হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এই গত 2 দিন হলো শাশুড়ি মা ঘরের ধান রুইতে যাচ্ছে, আর সেই কারণে কাজগুলো না খুব তাড়াতাড়ি এগিয়ে নিচ্ছি, যেটুকুন টাইম হাজব্যান্ড বাড়িতে থাকছে। তবে আজকের দিনে ওকে আর যেতে দিইনি, কারণ আগের দিনে আমি আদিকে নিয়ে একাটা সামলাতে পারিনি। তো সেই কারণে বললাম তুমি আজ বাড়িতেই থাকো, কালকে আবার যাবে। যেহেতু ঘরে ধান রোয়া হচ্ছে এখন 2-3 দিন ধরে হবে, তবে একটা দিনও থাকলে বেশ ভালোই লাগে। যাই হোক, এখানে কলাই সিদ্ধ চাপাচ্ছি, মিষ্টি আলু, এমনি আলু আর রমা কলাই। তো এটা মুড়ি খাওয়ার জন্য করছি, আর মুড়ি খাওয়ার জন্য চপ আনবো না, কারণ 2 বেলা ধরে চপ খাওয়া হচ্ছে, চপটা একটু অতিরিক্তই খাওয়া হচ্ছে। সেই কারণে আমি বললাম চপ আনতে হবে না, আমি কলাই সিদ্ধ করছি। আর তরকারিও কিন্তু সেই মুহূর্তে আমি কেটে নিয়েছিলাম। তারপরে এই যে ঘরের বাসি কাজকর্ম কিন্তু আমি কিছুই সারিনি। এরপরে এই যে আদির খেলনাপাতিগুলো সব কুড়াচ্ছি, গোটা ঘর একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তরকারিটা শুধু কেটে নিলাম, মানে সব কিছু জোগাড়জান্তি করে নিয়েছি, রান্নার এতটা চাপ হবে না। হাজব্যান্ড বাড়িতে থাকলেও ছেলেটাও সেরকমভাবে ধরতে পারে না, তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ির মধ্যেই সব কাজকর্ম সেরে নিচ্ছি। মা না থাকাতে আমার ভীষণই কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো, এরপরে তো আদি বড় হয়ে গেছে, মা এরপর কাজেও যেতে পারে। তো আমাকে সবটা একা হাতে সামলাতে হচ্ছে, আর একা হাতে এইভাবেই কাজগুলো আমি করছি। আর আমার হাজব্যান্ড যদি বাড়িতে নাও থাকতো, তবু আমি এইভাবেই ওকে করতাম, খেলনা দিয়ে বসিয়ে রেখে নিজের কাজকর্মগুলো সব সারতাম। আর যদি কলপাড়ে যাচ্ছি কাচতে, জল আনতে, ওকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আবার সঙ্গে করে নিয়ে আসছি। এইভাবেই আমি কিন্তু সব কাজকর্মগুলো সারছি। আর এইদিকে দেখো, ঝাঁপটাও কিন্তু এখনও তুলিনি, উঠতে একটু দেরি করেছি, ঘরের মধ্যেই তো কাজকর্ম করছিলাম, সেই জন্য আর কি আর এতটা গ্রাহ্য করে তুলিনি। তো তারপরে দেখো রান্না চাপিয়ে দিয়েছি, একটা সব সবজি দিয়ে একটা ঝাল দেওয়ার মতন করছি, আর একটুখানি মাংস এনেছে, ওই মাংসটাই রান্না করব। আর এখন সময় 11টা, ওর খিদে পেয়ে গেছে, এখন কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছে, তার সাথে সাথে আমিও 2 খেলাম। আর ওর বাবাকে 2 কুচি আমি শসা দিয়েছিলাম, শসা ওর বাবা খেতে পায়নি, আদি নিয়ে ছুটে বেড়াচ্ছে, মানে ও খাচ্ছিল আর কি। তো এখন দেখো রান্না বান্না সব কাজকর্ম হয়ে গেছে, এখন বাজছে 1:45। আর বরকে একটুখানি মানে ঘষে দিলাম। আসলে ও সেই কারখানায় যে কালিগুলো থাকে সেগুলো তো ওর ঘষার মতো সময় থাকে না, আজকে গরম জল করে ভালো করে ডুলে দিলাম। তারপর ও এখন গেছে কলতলায় চান করতে। আর এখনও পর্যন্ত আমি আদিকে খাওয়াইনি, খাওয়াবো এরপর, একটু রেস্ট নিয়ে নিচ্ছি। যাই হোক, চলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে কি তরকারি করেছি না করেছি, দেখিয়েছিলাম কিন্তু মানে রান্নাগুলো করার পর দেখাইনি। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের। তবে একটা চাপের মধ্যে আছি, চাপটা কি সেটা পরে বলবো। একটা ভীষণই চাপের মধ্যে আছি, সেই কারণে ভিডিও করার ইচ্ছা নেই। আর এই কয়েকদিন মা তো থাকছে না, তো সেই জন্য একটুখানি চাপটাও বেশি হয়ে যাচ্ছে, আদিকে নিয়ে রান্না বান্না করা, সব কিছু করা, কাজকর্ম, আবার গরু। তো যাই হোক, ওই জন্য আর ভিডিও সেরকম করা হচ্ছে না। তো চলো এখন কি কাজকর্ম সারলাম সেটা দেখায়। কর্ম হয়েছে বলতে, ওই যে আজকে আমাদের আবার গ্যাস শেষ হয়ে গেছে, দিয়ে উনানে ওই যে পালা দিয়ে আবার চা গরম করলাম, চা খেলাম, এই মাত্র বাসনগুলো ধুলাম। আর এখানে কাচাকুচির অনেকগুলো আছে, কাচবো টাইম পেলে জল এলে। তবে আদিকে যদি ধরার কেউ থাকে তবেই কাচা হবে, নাহলে ওইরকম করে মানে কী করে যে কাচবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না। আদি দেখো এখানে এখন খেলা করছে, আমার হাজব্যান্ড কাজে যাবে, প্রত্যেক দিন তো আর কামাই করা যায় না, কাল বাড়িতে ছিল। আর এখানে আমি জলটা রেডি করে নিচ্ছি, আর তরকারি কেটেও নিয়েছি। এখানে ডিমের ঝাল দেওয়া করবো, সব ফুলকপি আলু দিয়ে, তার জন্য কেটে নিয়েছি, শুধু বাটতেই বাকি আছে। আর ওর খেলা হচ্ছে দেখো। এটা কি গাড়ি? মাটি করছো, কিন্তু এটা কি গাড়ি? ডাম গাড়ি না জিসিপি? জিপিচি। দেখো সব খেলনা নিয়ে বসে পড়েছে, সাত সকালে পড়াশোনা নাই। তো এখন দেখো, এখন সময় 10টা 20, আর আদির খাবার নিয়ে এলাম এইমাত্র, আদিকে খাওয়াবো, খাবারটা ঠান্ডা হচ্ছে। আমার ভাত হয়ে গেছে, তরকারি চাপিয়েছি, দেখো এখানে ভাত হয়ে গেছে। আর এখানে আদির খাবারটা একটুখানি জোড়াতে দিয়েছি, ভীষণ গরম। আমি একটা চপ এনেছি, ওটা দিয়ে খেয়ে নেবো। আর এখানে এই যে তরকারি হচ্ছে, ডিমটা ভেজে রেখেছি, দেবো, আলুগুলো সিদ্ধ হোক তারপর। এখন দেখো 11টা বাজছে, আর আমি এই যে গরম ভাত আর চপ চকুটা করবো, মাখবো, তো সেটা দিয়ে এখন খাবো। চলো খেয়ে নিই। এখন দেখো সব কাজকর্ম বাগানো হয়ে গেছে, মার দেখিয়ে চলে এলাম। আর উঠানটা ভালো করে ঝেঁটিয়ে নিয়েছি, ঘরটা অনেক আগেই ঝেঁটিয়েছিলাম। আর রাতিকে এই যে আজকে চান করাইনি, ওর ভীষণ সর্দি হয়েছে, ঠিক সেই জন্য গা হাত পা মুছে দিয়েছি। কেমন করে তাকাচ্ছে দেখো আমার দিকে, যেন ভীষণ রেগে গেছে, আবার একটা দুষ্টু হাসিও দিয়ে দিল। যাই হোক, চলো এখানে এই যে তরকারিগুলো ঘরের মধ্যে ঢুকিয়ে দিই। তরকারিগুলো বলতে এই যে একটা তরকারি করেছি ডিমের ঝাল দেওয়া, সেটাই এখন ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো, কারণ বুঝতেই তো পারছো বিড়াল চলে আসবে। এরপরে তো একটুখানি শুভ আদিকে নিয়ে, আদি এখন ঘুমাবে।
তো সেই জন্য তরকারিটা এখানে ঢুকিয়ে রেখে দিই। দাঁড়াও, এখানে আবার পেটিটা রয়েছে, পেটিটা আগে ঢুকিয়ে দিয়েছে এখানে। চলো বেটা, বার করে এটা সরাও। চলো এটা এখানে রেখে দিই, খাবারটা ঢাকা দিয়ে দিই থালাটা। আর ওটা আছে টমেটো পোড়া, ওটাও খাবে না আশা করি বিড়ালে, থাক। তো চলো এখন গেটটা ভালো করে লাগিয়ে দিই। তারপরে দেখো আমার বর এখনই চলে এসছে। আমি এখনো ঘুম থেকে উঠি না, এখন হচ্ছে সময় কটা বাজছে, 4টা। তো 4টা বাজছে আর আমার মশারির মধ্যে দেখো এখনো ঢুকে আছি ঢাকা নিয়ে। তো এসে পরে লাইটটা জ্বালিয়েছে আর তখনই তো দেখো অবাক, আমার বর এত তাড়াতাড়ি চলে এলো, মানে সন্ধ্যে ছাড়া আসে না। আজকে কি মাল ছিল না? ওই দেখাও তোমার কারখানাটা কেমন বুট দিয়েছে। তারপরে আমি উঠছি, আগে দেখি কেমন দিয়েছে। ভালোই দিয়েছে, কি সুন্দর লাগছে দেখো, নতুনে চকচক করছে পুরো। এগুলো পরে একদম কাজ করবে, সবসময় সেফটি হয়ে থাকা ভালো। যাই হোক চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।